ও মা, কি সুন্দর লাল টুকটুকে সোনায় মোড়া বউ। এই ধরনের অনেক কমেন্ট করেছো তোমরা। আমাদের আর্টিস্টদেরকে যখন তার কাজের জন্য প্রশংসা করা হয় তখন আমাদের কাজের উত্তমতা অনেক বেশি বেড়ে যায়। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট পায়েল, আর্টিস্ট উইথ পায়েলের তরফ থেকে নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এই ঠান্ডায়। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো, শেয়ার করব অনেক টিপস ও ট্রিক্স। প্রথমেই বলে রাখি, শ্যুটটি ছিল স্টুডিওতে, মডেল ছিল পিয়ালি। ভিডিওটি ঠিক করে করা পসিবল হয়নি কারণ ওই দিন অনেক বেশি রাশ ছিল। চলো তাহলে শুরু করা যাক। এখন যেহেতু চলছে শীতকাল, সেহেতু আমাদের স্কিন প্রিপারেশনটা অনেক বেশি নজর রাখতে হবে, কারণ স্কিন প্রিপারেশন ঠিক করে না নিলে এই শীতে মেকআপ ফেটে যাওয়া বা মেকআপে গ্লো না করার মতো সমস্যা দেখা দিতে পারে। চলো তাহলে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই লুকটা আমি কিভাবে রেডি করেছি, এমন কি টিপস ফলো করেছি যার ফলে মেকআপটা এতটা বেশি ফ্ললেস ও গ্লো করছে আর এত বেশি লং লাস্টিং হয়েছে। দেখো, তারপর আমি ভিটামিন সি ওয়াইপস দিয়ে ফেসটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তোমরা তোমাদের কাছে থাকা যে কোনো ওয়াইপস দিয়ে ফেসটা ক্লিন করে নিতে পারো। মেকআপ শুরুর আগে ফেসটা ক্লিন করে নেওয়া অনেক বেশি প্রয়োজন, তাতে মেকআপটাও অনেক বেশি ফ্ললেস হয় ও মডেলের ফেসটা, মডেল বা আমাদের রিয়েল ক্লায়েন্ট যাই বলে থাকি, তাদের ফেসটাও অনেক বেশি প্রোটেক্ট থাকে। তারপর আমি প্ল্যামের ফেস সিরাম ইউজ করেছি, যাতে স্কিন কোনো রকমভাবে ড্রাই না হয়ে যায়। স্কিন ড্রাই হয়ে গেলে আমরা মেকআপে কোনো রকম গ্লো আনতে পারবো না। তারপর আমি প্যাকের ওয়াটার প্লাস ময়েশ্চারাইজার ইউজ করেছি। আমার এখানে ওয়াটার প্লাস ময়েশ্চারাইজার ইউজের একটাই কারণ হলো, আমার মডেলের স্কিনটা ছিল অনেক বেশি ডিহাইড্রেট। যাতে স্কিনটা হাইড্রেট থাকে তার জন্য আমি ওয়াটার প্লাস ময়েশ্চারাইজার ইউজ করেছি। তারপর আমি প্যাকের প্রাইমার ইউজ করেছি, যা মেকআপটাকে লং লাস্টিং রাখতে সাহায্য করবে। তারপর আমি নাইকার লিকুইড হাইলাইটার স্কিনে অ্যাপ্লাই করে নিয়েছি। যে এই লিকুইড হাইলাইটার ইউজ করলে আমাদের স্কিনে একটা এক্সট্রা গ্লো আসে ও মেকআপটা অনেক বেশি ফ্ললেস হয়। যেহেতু মডেলের স্কিনে তেমন পিগমেন্টেশন ছিল না, তাই আমার খুব বেশি স্কিন কারেকশানের প্রয়োজন হয়নি, হালকা করে কারেকশন করে নিয়েছিলাম। খুব বেশি পিগমেন্টেশন না থাকলে আমি অরেঞ্জ কারেকশনটা একটু অ্যাভয়েড করে চলি। আমি ওর স্কিন টোন থেকে একটা সেট ডার্ক কারেক্টার দিয়ে স্কিনটা কারেক্ট করে নিয়েছি। নেক্সট ফরএভার 52 এর আলট্রা ডেফিনেশন ফাউন্ডেশন দিয়ে মেকআপ বেসটা তৈরি করে নিয়েছি। তারপর আমি ক্রিম কন্ট্রোল করেছি ও হাইলাইটার জোনগুলো কনসিল করে নিয়েছি। তারপর ফরএভার 52 এর লুজ বানানা সেট পাউডার দিয়ে মেকআপটা সেট করে নিলাম ও NYX এর সেটিং পাউডার দিয়ে সেট করে নিলাম মেকআপটা। তারপর ব্লাশার প্যালেট থেকে পিঙ্ক ও পিচ কালারের ব্লাশ মিক্স করে গালে লাগিয়ে দিলাম লাল টুকটুকে বউ বানানোর জন্য। এবার আমরা আসি মেকআপের একদম সব থেকে একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো আই মেকআপ। দেখো তোমরা, আমি আই মেকআপটা করার আগে আইব্রোটা ভালোভাবে ড্র করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো কালার দিয়ে আইব্রোটা ড্র করতে পারো। ব্রাউন শেড দিয়েও তোমরা ড্র করতে পারো বা ব্ল্যাক শেড দিয়েও তোমরা ড্র করতে পারো, সেটা তোমাদের প্রেফারেন্সে তোমরা ড্র করে নিও। দেন আমি আই মেকআপটা শুরু করার জন্য প্রথমে আইটা ভালোভাবে কনসিল করে নিলাম, আইলিডটা। দেন আমি পাউডার দিয়ে সেট করে নিয়েছি। এখানে ব্রাউন, পিঙ্ক ও ভায়োলেটের কম্বিনেশনে একটা ব্রাইডাল আই মেকআপ করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো কালার দিয়ে করে নিতে পারো। তবে একটা কথা মাথায় রাখতে হবে, মেকআপ বেস বলো বা আই মেকআপ, প্রমিনেন্ট ও ফ্ললেস দেখানোর জন্য ব্লেন্ডিংটা ভালোভাবে করতে হবে। তোমরা ব্লেন্ডিংটা একটু টাইম নিয়ে করো, তাহলে দেখবে তোমরা মেকআপে তোমাদের মনের মতো রেজাল্ট পেয়েছো। তারপর আমি লোয়ার আইলাইনে একটু মোটা করে কাজল লাগিয়ে দিলাম ও কাজলটা ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে ভালোভাবে স্মাচ করে নিয়েছি ও একটা লম্বা করে উইংস বানিয়ে নিয়েছি। ও লাইনার দিয়ে উইংসটা আরও বেশি প্রমিনেন্ট করে দিলাম। তোমরা দেখো, তো তারপর আমি হেয়ার স্টাইলটা বানিয়ে নিয়েছি। আমার হেয়ার স্টাইলটা সেইভাবে ভিডিও ক্যাপচার করা পসিবল হয়নি। তোমরা যদি চাও আমি পরে তোমাদেরকে এর ফুল ভিডিও দিয়ে দেবো, তো তোমরা দেখে নাও ওর ফুল ফাইনাল লুকটা কেমন হয়েছে, অবশ্যই জানাতে ভুলো না। আর অবশ্যই আমার কাজ যদি ভালো লাগে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 9163555744। থ্যাংক ইউ আমার কাজকে এত ভালোবাসা দেওয়ার জন্য।